সবাই তো সকাল থেকে উঠে ওটাই প্ল্যানিং হলো যে কি হবে না হবে, এই আর কি। ওটাই সবাই মিলে ডিসাইড করা হলো শিলপুটি যাওয়া হবে। এছাড়া আমরা এত টাকা দিচ্ছি, টাকা দেওয়ার একটা উদ্দেশ্য হচ্ছে বরফ দেখবো, কিন্তু বরফই তো দেখতে পাচ্ছি না। মনটা খুব খারাপ এই জন্য। এই হাসি হচ্ছে এটা ফেক হাসি। যাই হোক, তোমরা আগের ব্লগটা নিশ্চয়ই দেখেছো, কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে? আর এই ব্লগটাও দেখো, আশা করি আশপাশে যা দেখবে তার মধ্যে ভালো কিছুই দেখাবো, ঠিক আছে? তো চলো এখন ফ্রেশ হয়ে নেই, হয়ে তারপর আবার দেখা হচ্ছে। এখন বাজে 8:30, আর এখন যাওয়া হচ্ছে ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টে কি আছে আমাদের সানডে ডাকি। क्या है खाने में? अच्छा, आलू की এখন ব্রেকফাস্ট করে নিয়ে একটু বেরোলাম জাস্ট বাইরে, এই ওয়াদিয়া দেখার জন্য। ওয়াদিয়া দেখতে দেখতে একটা ডগু চলে আসছো, ডগিশ জিঞ্জার ডগ, অরেঞ্জ ডগ, কত লোম ওঠে। আর এদিকে ওয়েদারটা সেরা, পাহাড়গুলো না দেখতে হেভি লাগে। তো অল সেট সবার, আমরা এখন বেরোচ্ছি এইখান থেকে। সব খালি, এবার দেখে নেই। ঠিক আছে, তো অল সেট, এখন আমরা এখান থেকে বেরোচ্ছি। বেরোয় এখন হচ্ছে আমরা যাব অন্য একটা, আচ্ছা নিচে গিয়ে বলছি, এখানে বলাটা যাবে না। তো বেরোয় গেলাম আমরা এই ফালতু হোটেল ছেড়ে। এতটাই জঘন্য হোটেল, মানে এদের সার্ভিস এতটাই খারাপ, এতটাই জঘন্য, মানে কি বলবো। যাই হোক, এখন যেটা বলেছিলাম যে আজকে এখানেই থাকবো, ওই হোটেলে না, অন্য একটা হোটেলের দিকে যাচ্ছি এখন। তো যাই ওখানটার রুম টুম দেখি কেমন কি হয়, আশা করি যে ভালোই হবে। আসলাম ওদিক থেকে এসে এখানে ট্যাক্সি নিলাম, নিয়ে আবার এদিকেই যাব। ব্যাপার হচ্ছে ওইদিকে যে রাস্তাটা, ওটা এতটাই খারাপ আমার পকেটে, ওই রাস্তাটা এতটাই খারাপ যে মানে ওখানে লাগেজ কেন নিজেকে নিয়েও ওঠাটা খুব মুশকিল, প্রচুর খারাপ একদম, মানে স্টিপ, এরকম স্টিপ একটা। এই জন্য আর কি এখান থেকে গাড়ি করে যাওয়া হবে ওখানে আর কি। এই দুটো গাড়ি হলো, এখানে একটা ওইদিকে একটা, এভাবে করে এখন যাওয়া হবে। ঠিক আছে, ওদিক গিয়ে হোটেলে গিয়ে তারপর দেখা হচ্ছে। হোটেলের রিসেপশনটা কি হেভি রিসেপশন এসেই মন ভরে যাচ্ছে, আলাদাই রিসেপশন। ওহো, কোথায় এটা আর কোথায়, আগেই যদি এটা দিত কত ভালো হতো। বলো প্রসবদা, বলো, আগেই যদি এটা দিত ক্লাসি হতো। হচ্ছে আমাদের হোটেল, আর হোটেলের সামনের গাড়িটা জাস্ট দেখো, ফরচুনারটা। ও ভাই কি মডিফিকেশন, উপরে কাউন্ট থেকে শুরু সব কিছু আছে, বাবা উপরে টেন্ট আছে, আর কতটা আপলিফট করেছে। মানে এই যে এটা আমার পা, এই যে আমার কোমর অব্দি আপলিফট করা, এই বাবা। তখন আমরা হোটেল থেকে বের হয়ে গেলাম সাইট সিনের জন্য। তখন যাচ্ছি, এখন প্রথম কোথায় যাবো আমরা? পার্কিং এ যাবো। আচ্ছা ঠিক আছে, তো এখন পার্কিং এ তো বলে দিল, পার্কিং এ যাচ্ছি, ওখানে ওয়াং আছে, ওর গাড়িতে করে তারপরে সাইট সিন হবে। চলো যাওয়া যাক, আবার সেই রাস্তা দিয়েই হচ্ছে রাস্তা। এই যে আবার আমরা পার্কিং এ যাচ্ছি। हम लोग का गाड़ी आ गया नोडी।
নডি। হ্যালো, গুড মর্নিং। কালকে পরিচয় হয়নি, আমাদের সাথে আজকে নতুন দুজন আছে, সাদ্দা আর বৌদি। আমরা সবাই এখন যাচ্ছি মার্কেটের দিকে, যাই রাস্তা দেখা হবে। এখন আমরা যাচ্ছি হচ্ছে হনুমান টপে, তারপর যাবো গণেশ টপে। তো এবার ব্যাপার হচ্ছে যে যে হনুমান টপ ওটা একটা মন্দিরের মতো কাইন্ড অফ, তো ওখানেই এখন আমরা যাচ্ছি, যাওয়া যাক। এখানটাতে একটু দাঁড়ালাম, এখানটাতে একটা ছোট্ট রোপওয়ে মতো আছে, আর এমনি জায়গাটা একটু মানে সবাই দাঁড়াচ্ছে ছবি টবি তুলছে, খাচ্ছে, ওই জন্য বেসিক্যালি একটু দাঁড়ানো, এই আর কি ব্যাপার। তো যাই দেখি একটু ওদিকে, আর ঠান্ডা আছে গাইজ ভালো। আসলে অনেকটা উপরে চলে আসছি তো এখন, ওই জন্য হালকা একটু ঠান্ডা ঠান্ডা ফিল হচ্ছে। এই যে রোপওয়ে বলতে এইটাই আছে, যেটা ছোট্ট একটু, এই যে ছোট্ট, আর এখানে একটা ওয়াটারফলও আছে। ঠিক আছে, এখন এখানে একটু ছবি টবি তুলি, ছবিগুলো দেখতে পাবে হচ্ছে আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে, নাম আমি এখানে দিয়ে দিচ্ছি, তোমরা যাও দেখো, ছবিটা লাইক করো, ভিডিওটা পছন্দ হলে ভিডিওটা অবশ্যই লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। বাই। ফটো সেশন এখান থেকে ডান, ফটো সেশন ডান। এখন আমরা যাচ্ছি হচ্ছে ওপরে, ওই হনুমান টপে। না, ওটা হচ্ছে বজরংবলীর মন্দির। তুই তো যেমন বাঁদর, পাখি বাঁদর, আমি কুকুরটার সাথে যাবো, ছাড়, আমি ওর সাথে ও একা যাচ্ছে, ওর সাথে ও তোকে নেবে না, বলবে যে আমি বাঁদরের সাথে যাবো না, বিরক্ত করে বাঁদররা। এখানকার বাঁদররা লিটারালি কত কিউট, তাই তোর থেকে তো বেশি না। इतनी खुशी मुझे आज तक
এখানে চলে আসছি প্রসাদ নেওয়ার জায়গা। এখানে এইদিকে হচ্ছে কি হনুমান টক। আচ্ছা নট, আচ্ছা আমি আগে থেকে হনুমান টপ বলছিলাম, আমি বললাম টপ মনে হবে না, বাট এটা টপ, হনুমান টপ। তো এই দিক দিয়েও যাওয়া যাবে, ওদিক দিয়েও যাওয়া যাবে, ওদিকে ভিউ পয়েন্টও আছে। তো যাই এখন এখানে শুটা খুলে তারপর উপরে যাই, দেখা হচ্ছে তারপর। হাঁটা দিলাম এদিকে, যাই। এটা ডিফেক্টিভদের জন্য এই রাস্তা, কি অবস্থা। হ্যাঁ ওই তো ওখানে লেখা আছে ডিফেক্টিভ, বলছে এটা ডিফেক্টিভদের রাস্তা, যাদের কোনো প্রবলেম আছে, আর বলছে আমাদের মেন্টালি ডিফেক্টিভ আমরা। যাই হোক জায়গাটা খুব সুন্দর। ওইটাই ঢোকার রাস্তা ছিল রে, ঘন্টা বাজিয়ে। এটা মন্দিরের দিকে যাওয়ার রাস্তা, ওইটা হচ্ছে ওখানে ছবি টবি তোলা, একটা ভিউ পয়েন্ট মতো কাইন্ড অফ। যাই দেখি এদিকটা, আমিও প্রপারলি জানি না, গিয়ে দেখি সামনে কি আছে। আর এটা অনেকটা হাইটে, তো একটু শ্বাস হচ্ছে, বেশি না অল্প সামান্য। ঠান্ডাও আছে বেশ। এটা হনুমান মন্দির, এটা একটা মন্দির, এখানে একটা ছবি টবি তোলার জোন বানিয়েছে, সুন্দর। কেমন লাগছে? রে ওই কেমন লাগছে? খুব ঠান্ডা লাগছে, খুব সুন্দর। ভিউটা জাস্ট দেখো, অসাধারণ। তো মন্দির টন্দির ঘোরা হয়ে গেছে, এখন আবার একটু ফটো উঠবে, তারপর বেরোয় যাবো। ঠান্ডা হাওয়া হচ্ছে, বিশাল ঠান্ডা হাওয়া। এই পতাকাটা দেখলে বুঝতে পারবে। ও ভাই গাছের পাতাগুলো ধর কি ঠান্ডা হাওয়া, ওই সাইডটা দেখলে বুঝতে পারবে। কত পাখি, ওয়াইল্ড লাইফ ব্লগিং হচ্ছে গাছ। এখন মন্দির টন্দির ঘুরে শু পরে নিয়েছি, চ এখন একটু জল, এই যে জল নিয়ে নিয়েছে, যাই হোক জল কেনা হয়ে গেছে। এখন হচ্ছে একটু নিচের দিকে যাই, ওখানে একটু চা বা কিছু ভারী কিছু খাই, খিদে পাচ্ছে খুব জোরে, এই আর কি। কেমন ঠান্ডা, একটু রিয়াকশনটা দেখি। প্রচন্ড ঠান্ডা। এখানে খাবার, আমার গ্লাভস, তোর গ্লাভস কই? বলে আমার গ্লাভস। এখানে নামলাম গণেশ টক দেখার জন্য, সব নামছে গাড়ি থেকে, আনলোডিং হচ্ছে। আর এই দিকটা ব্যাকগ্রাউন্ডটা দেখো, জাস্ট দারুণ লাগছে, দারুণ দারুণ দারুণ। ও আর এই যে এই জিনিসগুলো, এগুলো এত সুন্দর লাগে না। দোকান 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 দোকান। এখানে তো কিছু না হবে না এখন, এখন আগে হচ্ছে পেট পূজা, ফির কাম দুজা। ভূত বাংলা।
এই ভূত বাংলায় যাবো না? আরে বাংলাটা দেখ। আমি হিন্দি কেন দেখবো? আমি বাংলায় লেখা আছে বাংলা পড়বো, উপরে ইংলিশে লেখা আছে স্পুকি হাউস, হাউস দেখবো, হাউসে যাই স্পুকি। হ্যাঁ ভয় পাবো। তো আমরা এখন ওই স্পুকি হাউসে গেছিলাম, অতটা ভয়ের কিছু নেই, জাস্ট সবাই এইভাবে চিৎকার করে বাজায়, এই যে ওর চেয়ে বেশি কিছু না। তো এখন ওখান থেকে বেরোয় নিয়ে এখানে আসলাম রেস্টুরেন্টে, এখন এখানে খাবো, দেখি নর্মালি জাস্ট খাবো, কারণ ওখানে তো দুপুরবেলা খাবোই, খাবার আছে। তো এখন ও আছে এখানে হচ্ছে না, আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, বেশ, তাহলে ওই দিয়ে কোথাও খাওয়া হবে। মোট কথা খিদে পাচ্ছে, ওখানে যেতে এখনো সময় আছে, তাই জন্য আর কি যাই, দেখি এখন কোথায় খাওয়া হয়, কি খাওয়া হচ্ছে দেখাবো। আমি আর খাচ্ছি হচ্ছে মোমো, এটা হচ্ছে মোমো, মোমোর সাথে ম্যাগি, बढ़िया है। ज्यादा घुरते हैं সেখানে মোমো বানাতে বসে কোথায়? আরে হেভি ব্যাপার তো, সেই ব্যাপার, কত কাস্টমার চলে আসছে। এবার এসছে হচ্ছে ম্যাগি, গরমা গরম ম্যাগি, মুখটা দেখ কেমন করে আছে। খেতে খেতে হারিয়ে গেছিলাম, ব্লগ করার কথা ভুলে গেছি একেবারে। ওই তো হারিয়ে গেছিলাম একদম, হয়ে গেল সুন্দর দেখা। হ্যাঁ আমরা গানেশ টকি দেখলাম না, বাকি খাওয়া দাওয়া হয়ে গেল। হ্যাঁ ওটাই আর কি। যাই হোক, তো খেতে খেতে এত মশগুল হয়ে গেছি, ভুলে গেছি বললো তোমাকে দেখানোর কথা ভিডিওতে। যাই হোক, খেলাম হচ্ছে সামোসা চাট, ম্যাগি আর মোমো। এখন যাচ্ছি গাড়িতে, এখন কোথায় যাব? এখন আমরা যাচ্ছি হচ্ছে জাকরি ফলসে। ওয়াটারফল দেখতে আসলাম, এখানে পার পার্সন টিকিট, যদি সিকিমের না হয়, বাইরে ওয়েস্ট বেঙ্গলের যেমন বা অন্য কোনো যে কোনো স্টেটে 100 টাকা করে, আর গাড়ির এরকম গাড়ির পার্কিং মোটামুটি 50 টাকা করে আর কি। তো আমাদের 8 জন আর গাড়ি 850 টাকা মতো লাগলো। তখন যাচ্ছি, দেখি ঘুরি কি ফলস আছে, দেখি আচ্ছা 100 টাকা উসুল করবো কীভাবে, দেখছে চাই। রেস্টুরেন্ট, বাহ খুব সুন্দর সাজানো, কিন্তু বল কি সুন্দর, মানে নেচারকে ইউজ করে পাহাড় কেটে কি সুন্দর একটা বানিয়েছে, বাহ দারুণ 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 লাগছে। ওই আবার এখানে দাঁড়িয়ে থেকে কি করছে, কি সুন্দর নদী, নদী তো নয়, যাই হোক ঝর্ণার মধ্যে দিয়ে কি সুন্দর করে পাহাড় কেটে কেটে সিঁড়ি টিড়ি বানিয়েছে গাছের মধ্যে দিয়ে। তো সুন্দর ফুলের গাছ, এখানে এখানে গোলাপ ফুটে আছে, বাহ উপরেও যাওয়া যাবে, দারুণ জায়গাটা, যাই দেখি ওপরে। ও ভাই কি লাগছে এই ফলসটা, মাই গড। এখন এখানে আমাদের ছবি টবি তোলা হয়ে গেছে, অনেক দারুণ দারুণ ছবি তোলা হয়েছে, এগুলো সব দেখতে গেলে যেতে হবে আমার ইনস্টাগ্রামে, এখানে নাম চলে আসছে, এটা দেখো, যাও লাইক করো, টাক 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 করে ফাটিয়ে দাও লাইকের সুইচ একদম। উফ কি সুন্দর সুন্দর বড় বড় গাছ, দেখে মনে হচ্ছে যে ডাইনোসর যুগে চলে আসছি, এত বড় বড় গাছ দেখে মনে হচ্ছে ডাইনোসর আমলে চলে আসছি। হ্যাঁ ডাইনোসর আমলে বড় বড় গাছ ছিল না,
কাকু এদিক দিয়ে হাঁটছে, এটার উপর দিয়ে কাকায় উঠে আছে। কাকু ভালো তো? তো অন্তরা, আমি আর রণদীপদা এখন এই দিক দিয়ে যাবো, এদিক দিয়ে ওখানে যাবো। হাই। আর কি জলের ছিটা আসছে, বাপ রে বাপ, হেভি লাগছে। চলিয়ে এই বাবা, জলের হেভি ছিটা। চলো ওদিক চলো, হ্যাঁ ওদিক চলো, ওদিক চলো। দিচ্ছি ওদিকে তো, দেখে নামিস, ঠিক আছে? পায়ে লাগতে পারে। এখন এখানটাতে প্রচুর, মানে অনেক অনেক ছবি টবি তোলা হলো, অনেকের ছবিও তুলে দেওয়া হলো। এখন এটা কোন দিয়ে গেছে ভগবান জানে, যাই এই খুঁজি কোন দিয়ে গেছে। আরো অনেকগুলো ফটো তোলা স্পট আছে, 100 টাকা দিয়েছি, উসুল করবো না আবার। বৃষ্টি হচ্ছে, হ্যাঁ কুকুরের লেজ, তারপর সে কোনো বিড়ালের যদি বড় বড় লেজ হয়। এখন একটু এদিকে বাদিও দেখতে আসলাম, ওরা ওখানে বসে আছে, ওই যে ওখানটাতে মনেশ্রী ওখানে ফটোশুট হলো। এখন আমরা এসেছি হচ্ছে এই সুইমিং পুল দেখতে। পুরোটা দেখ, নিয়ন দিয়ে বানিয়েছি, কি সুন্দর। পাহাড়ের মাঝে ড্রাগন, ঘুরলাম টুরলাম, এখন দেখি এদিকে খেতে বসে গেছে, কি খাওয়ার দাওয়ার আছে দেখি। আমার ফোনে এরর হয়ে গেছিল 404। কিছু খাদ্য খাওয়া আছে মনে হচ্ছে। তো এখন ঘোরা টোরা শেষ, এটাই লাস্ট ডেস্টিনেশন ছিল। এখন রুমে যাব, রুমে গিয়ে খাওয়া দাওয়া করবো, যদিও বেশি খিদে নাই, অল্প খিদে। কি ব্যাপার, তোমাদের খিদে দিতে আছে নাকি? অনেক অনেক। কেন, তুই তো খেলি? আমার মাথাটা খেলি যে। তোকে বলছি না, আমি ওটা পড়েছি। ও আচ্ছা আচ্ছা, তো হচ্ছে ব্যাপার, ওখানে যাই, এখন খাই, তারপর বিকেলে আবার এমজি মার্কেটের জন্য বেরোবো, ঠিক আছে? না, মেলের জন্য বেরোবো। এমজি মার্কেটের জন্য বেরোবো। মহাত্মা গান্ধী। ও, এমজি মার্কেটের জন্য বেরোবো। ও ফাইন। আমরা পার্কিংয়ে এখানে আসলাম, বেরোলাম গাড়ির থেকে, এখন যাচ্ছি হোটেলের দিকে। এই আর কি, গাড়ি হয়ে গেছে, উঠে যাই গাড়িতে। ওয়েদার আবার দেখো কেমন খারাপ করে আসলো, এখন বাজে মোটামুটি 5টা। ওয়েদার খারাপ করে একাকার অবস্থা। ফোন পাচ্ছি না। এখন হচ্ছে খেতে যাচ্ছি, যেটা লাঞ্চ আমরা করছি 5টার সময়। 5টাও না, 5:15 মনে হয় বাজে, মনে হয় না 5:15টাই বাজে। তো লাঞ্চ করতে 5টার সময় যাওয়া হচ্ছে, দেখি কি পাওয়া যায়। ও ভাই, এত কিছু খাওয়া! বাহ, জল তো পড়ছি। এতে কি আছে? পাপড় দে। মুখ দিয়ে দিলেও হবে, নিপসে তো যাবেই, কখন বানিয়েছে আসলে। আর নয় আতা না, ফুলকপি দে, বাঁধাকপি, সরি, ওটা গরমে বসানো আছে তাই। অত না, আমার কাছে নিয়ে নিচ্ছি। হ্যাঁ ঠিক আছে। এখন আমরা রেডি অ্যান্ড সেট। তো এবার হচ্ছে সবাই রেডি, আমি দীপদা রেডি, আর দেখি অন্তরা মেবি হয়ে গেছে। ওরে হ্যালো, ক্লিপ পাচ্ছিস না? ক্লিপটা দেখ, ওই কোনো একটা জ্যাকেটের পকেটের সাথে লাগানো ছিল।
হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তো এখন সবাই আমরা রেডি, হ্যাঁ লাঞ্চ ফাঞ্চ করে নিয়ে একটু চোখ লেগে গেছিলো, এখন যাচ্ছি। এমজি মার্ক আজকে যেহেতু স্যাটারডে সেই জন্য আজকে খোলা থাকবে না, তো এই জন্যই আমরা আজকে হচ্ছে একটু লালবাজার ওখানে যাব, সামনেই কিছুটা, এখান থেকে জাস্ট 1.5 কিলোমিটার মতো, ঠিক আছে। তো এখন যাই ওখানে, ওখানে গিয়ে তারপর আবার দেখা হচ্ছে, বা রাস্তায় দেখা হচ্ছে অথবা গাড়িতে, যেখানে সুযোগ পাবো সেখানেই দেখা হবে। এখনকার জন্য বাই। ঠিক আছে, লালবাজারে চলে আসছি এখন, বাহ খুব হ্যাপেনিং লালবাজার। ওটা মার্কেট একটা, ওইদিকে যাই। এমজি মার্কেট তো যাওয়া হলো না, লালবাজারই হোক। শাক সবজি এখানকার লোকাল জিনিস আপনি হ্যাঁ। লাভ করছেন দাদা। এটা এটা লোকাল সেল রুটি, সেল রুটি এখানেই পাওয়া যায়, ওনারা বানান। আর এটা কি জিনিস দেখি? হ্যালো, মিষ্টি? ফিশ ফ্রাই হবে? হ্যাঁ মিষ্টি মিষ্টি রুটি, আচ্ছা ফিশ ফ্রাই স্যার। এটা নিলাম, দেখে লোভ লাগছে। থ্যাংক ইউ। মার্কেট 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 মার্কেট, এই 200 200 200 200 200 100 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 500 500 500 500 500 500 200 200 100 100 100 100 100 क्या लोगे क्या लोगे क्या लोगे, क्या 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 चाहिए क्या चाहिए क्या चाहिए। তখন যখন কেউ কোনো কিছু কিনবে দেখাবো, তখন ফালতু এত বড় মার্কেট পুরো কি দেখাবো, অনেক বড় মার্কেট। হ্যাঁ এখন শপিং হচ্ছে, কিছু পছন্দ হলো? হ্যাঁ পছন্দ হয়েছে। এই প্যান্ট, প্যান্ট যখন নেবে এইগুলো এখান থেকে, এই যে এই সেলাইটা দেখে নিও, ঠিক আছে। আর হচ্ছে এইটার নিচে সেলাই দেখে ব্ল্যাক দিজিয়ে না, তোমার কি এটা? দেখছি আচ্ছা 2 ইঞ্চি এটা একদম, কত বলছে এটা? দেখছি আমি না জিজ্ঞেস করছি। বেশ বেশ। बोलने के लिए तो 950 बोलते हैं, इसका 750 बोलते हैं, वो आपको नहीं बताया, हम फाइनली बता दिया आपको। ज़्यादा नहीं इसका, आप ट्राई कर सकते हो, उसके लिए रेट कैसे करते हैं अच्छा वाले हवा हवा नहीं देते, बाइकिंग वाइकिंग सब ज़्यादा नहीं बोल रहा है, इतना फ़ायदा ही नहीं होता, इतना देख के आ रहा हो जाता है, ले लिया মিশন ফ্লপ, ওইদিকে দেখা হবে, যদি না কমে পাওয়া যায় তাহলে এখান থেকে। অবশ্যই কততে পাওয়া যাচ্ছিল? 600 টাকায় জ্যাকেটটা ছিল, 500 টাকায় প্যান্ট। ঠিকই ছিল, দাম ঠিকই আছে, তাও বার্গেনিং ঠিকই, হ্যাঁ ঘুরে দেখবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখানে একটা দোকান পাওয়া গেছে, এখানে 500 টাকা সব, 500 টাকা সরি 500 টাকার 3টে, আর একটা নিলে 250 টাকা। ব্যাপার এই হচ্ছে যে এখানকার যে জিনিসগুলো, এগুলো আমি যতদূর জানি এগুলো ইউজড হয়, তো তার জন্য এখানকার দামটা কম। তো যেমন অবস্থা দেখে বুঝতেই পারবে, অবস্থা খুব খারাপ। এটা হচ্ছে N5, ওই জায়গায় N5 N13 N12 N11। यस सर, ये तो बहुत बड़ा है, ये नहीं आएगा। ये वाला ब्लैक, ये वाला बढ़िया है। এটাও অনেকটাই বড় রে। না বড় হবে না, ঠিকই হবে, খুব সুন্দর। তো ওই যে এখন এখানে চা ফা খাচ্ছি, চা এসপ্রেসো। শপিং হয়ে গেছে, ওখান থেকে 3টে জিনিস নেওয়া হয়ে গেছে। Zara, Zoro fake Zoro, मैंने Zara खरीदा है। ওকে। তো এই যে এখান থেকে হোলসেল রেটে নেওয়া হয়েছে, কলকাতায় নিয়ে গিয়ে 4 গুণ প্রাইসে বিক্রি করা হবে। কলকাতায় নিয়ে গিয়ে 4 গুণ প্রাইসে বিক্রি করা হবে, তো হোলসেল প্রাইসে সব নেওয়া হয়েছে। এক ঢালা হোলসেল প্রাইস। বাপরে বাপরে, এত শপিং হয়েছে, শপিং করার জন্য একটা ব্যাগ কিনতে হলো, সর্বনাশ। তো কাল অন্তরার বার্থডে আছে, তো ওরা হচ্ছে এখন ওপরে গেছে এমজি মার্কেট দিকে, আমি একটু নিচে আসলাম জাস্ট একটু ফুল নেওয়ার জন্য। এখানে একটা ফুলের দোকান দেখেছিলাম, তো এখন আর পাচ্ছি না দেখতে, ওটাই খুঁজতে খুঁজতে আমি একাই গেছিলাম। তো যাই, এখন ওরা ওইদিকে চলে গেছে, ওইদিকে যাই, দেখা করে।
এর মধ্যে শপিং করা হলো, এর মধ্যে সব জিনিস আছে টুকটাক। ও নিল, আমি একটা এটা নিলাম, এটা তাহলে পেমেন্ট করছে। এখানে সবাই অপেক্ষা করছে। ব্যাগ, আমাদের সেই ব্যাগ ভরে জিনিস। আমি এতদিন তো বন্ধুদের সাথে ঘুরতে আসতাম, বুঝতে পারতাম না। তাও মানে এত বাজার করেছে, এত দোকানে ঢুকেছে, আমার মাথাটা খারাপ করে দিল। এইটা দেখি, ওইটা দেখি, এইটা নেই, ওইটা নেই, এইটা নেই, ওইটা নেই, এটা দেখি, ওইটা দেখি, এটা দেখি, ওইটা দেখি। হ্যাঁ করিস ঘুরতে যাওয়ার আগে, এটা ওটা, এটা ওটা, সেটা করতে 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 মাথা খারাপ করে দিয়েছে আমার। তো এমজি মার্গ দেখো কতটা খালি হয়ে গেছে বন্ধুরা, কারণ এখন বাজে 9:15, সেই জন্য এমজি মার্গ একদম পুরোপুরি খালি। ঠিক আছে, আর ওখানে ফটো সেশন চলছে, যাই আমিও কিছু ছবি টবি তুলি একসাথে। G20 আমাদের দেশ এবার প্রথমবার পেয়েছে G20। এগুলো একটু সামনে ছিল, আমি মানে দেখাইনি অ্যাকচুয়ালি। আমরা যেহেতু ওখানে ফটোশ্যুট করছিলাম, ওই জন্য আমরা সামনে আসি। তো এই যে এটা G20, আর এখানে হচ্ছে গ্যাংটক। তো এখন বাজে 8:30, সরি এখন বাজে 9:30, 9:30 ঠিক না, 9:40। তো অনেকটাই রাত হয়ে গেছে আর কি, তখন যাই। ঠিক আছে, এখানে এখন সাদ্দা আবার কিছু একটা কিনেছে, তো ওটা এখন খাওয়া দাওয়া হচ্ছে। খাওয়া দাওয়া করে তারপর আমরা এখান থেকে বেরোবো রাত্রিবেলা সেটি। তখন আমরা এমজি মার্গ থেকে বেরোয় যাচ্ছি, ঘোরা হয়ে গেছে, 10টা পার হয়ে গেছে। সাদ্দা একটা হেভি আচার খাওয়ালো, ঝাল টক হেভি। আর এই ব্যাগ যা ভারী, বিশাল ভারী। মহেশপতি বাহুবলী। এখন হোটেলে চলে এসেছি, হোটেলে এসে ব্যাগ ফ্যাগ রেখে সব এদিক ওদিক করে এখন ডিনার করতে আসলাম। ডিনারে অনেক কিছুই আছে, এক এক করে দেখাই। মেনুতে চিকেন ছিল, ভাত, ডাল, আর সয়াবিন ছিল। সয়াবিন নেই, সবাই চিকেন। এই যে সয়াবিন এখন খাচ্ছে। এই তো হ্যাপি বার্থডে, হ্যাপি হাইড এন্ড সিক বার্থডে, হ্যাপি হাইড এন্ড সিক, হ্যাপি হাইড এন্ড সিক। ওটা খা, তারপরে বাকি দেখছি। কি পছন্দ হয়েছে? গোছানো হলো না ব্যাপারটা। কোন ঘরে? ওই ঘরে কিছু নাই, তো আমি ঘুমাবো গিয়ে এবার। চ হয়ে গেছে, চল ওটা ধরে বসো দুজনে, যৌথ উদ্যোগে। হ্যাঁ, এই যে এদিকে এদিকে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার সাকিব, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। গান লাগালে হতো, টুং ডুং টুং ডুং ডুং, হ্যাপি বার্থডে ডুং ডুং টুং ডুং ডুং। পার্টনার তুই আগে খা। হ্যাঁ, মাখামাখি করো, মালা বোতলের মতো ঠান্ডাতে পেছনটা জ্বলে যাবে। বড়দা